আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সময়ের পার্থক্য রয়েছে, ভিন্ন সময়ে ভিন্ন সালাত, তার নাম ভিন্ন। প্রত্যেকটা সালাত আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ। কোনটা পড়ব, কোনটা ছাড়ব, ইসলাম আপনাকে আমাকে এই স্বাধীনতা দেয় নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি জেনে শুনে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। আপনি আপনার ইচ্ছা মতো এক ওয়াক্ত সালাত ছাড়তে পারবেন না। ইসলাম আপনাকে এই স্বাধীনতা দেয় নাই। ইসলামের মধ্যে থাকতে হলে, ইসলামের বিধিবিধান অনুযায়ী চলতে গেলে আপনাকে আগে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি বিস-সালাত। কিয়ামতের মাঠে একজন মানুষের সবার আগে হিসাব নেওয়া হবে সালাতের। আপনার প্রতিটা আমল সালাতের উপরে নির্ভরশীল। সালাত একটা ব্যতিক্রম ধর্মী আমল, যা প্রত্যেকটা আমলকে লিড দিচ্ছে। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। মানুষের সালাত যদি ঠিক থাকে, তার সব আমল ঠিক থাকবে। অর্থাৎ ভালো যতগুলো কাজ আপনি করেছেন, করছেন, করবেন, প্রতিটা কাজের সওয়াব, প্রতিটা কাজের নেকি সালাতের উপরে নির্ভরশীল। মনে করেন আপনি একজন গরিবকে 100 টাকা দান করেছেন, এটা অত্যন্ত ভালো কাজ। তো এই 100 টাকার যেই দান আপনি করেছেন, এই দানের সওয়াবটা নির্ভর করে আছে আপনার সালাতের উপরে। আপনি যদি 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে নিয়মিত আদায় করেন, তাহলে এই 100 টাকার নেকি আপনি পাবেন। কিন্তু আপনার নামাজ যদি ঠিক না থাকে, তাহলে এই 100 টাকা যে আপনি দান করলেন, এই নেকিটা আপনার কোনো উপকারে আসবে না। একথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। যদি মানুষের নামাজের হিসাব ঠিক থাকে, নামাজের হেফাজত যদি সে ঠিকভাবে করতে পারে, তার সব আমল ঠিক থাকবে। ওয়াইন ফাসাদাত, যদি নামাজের হিসাব ঠিক না থাকে, নামাজের 5 ওয়াক্ত সালাতের হেফাজত যদি সে ঠিকভাবে করতে না পারে, তাহলে ফাসাদা সাইরু আমালিহি, তার সব আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাতেই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি কোনোটাকেই কম বেশি গুরুত্ব দিতে পারবেন না, সবগুলোই সমান। সম্মানিত উপস্থিতি, জোহরের সালাত আদায় আমরা করি, খুব একটা সমস্যা হয় না। আসরের সালাতও কম বেশি সবাই আদায় করি, খুব একটা সমস্যা হয় না। মাগরিবের সালাতও কম বেশি সবাই আদায় করি, খুব একটা সমস্যা হয় না। এশারের সালাত আজানের পরে অনেকেই এশার সালাতে অংশগ্রহণ করতে পারি না। সমস্যা শুরু হয় এখানে। অনেকেই টেলিভিশন দেখা, জুয়া খেলা, আরো দুনিয়াবি কাজকর্ম, কথাবার্তায় এমনভাবে ব্যস্ত হয়ে যায়, এশার সালাত আদায় করে না।
ফজরের সালাতে মানুষের গাফিলতি, মানুষের অলসতা আরো বেশি। ফজরের সালাত আমরা অনেকেই আদায় করি না, আদায় করার চেষ্টাও করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষাতে ফজরের সালাত এবং ইশারের সালাত যেই ব্যক্তি আদায় করে না সেই হচ্ছে মুনাফিক। আমি আপনাকে মুনাফিক বলিনি, মুনাফিক আপনাকে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাস সালাতু আফদালু আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজর ওয়া সালাতিল ইশা। মুনাফিকের উপরে 5 ওয়াক্ত সালাতের সবগুলোই কঠিন নয়, তবে দুইটা সালাত তার জন্য কঠিন। একটা হচ্ছে ইশার সালাত, একটা হচ্ছে ফজরের সালাত। জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, ইশাতে তার ওজুহাত শুরু, ফজরে তার ওজুহাত আরো বেশি। যার কারণে আল্লাহ রাসূল বলছেন এই দুই সালাত অর্থাৎ ইশা এবং ফজরের সালাত মুনাফিকের জন্য আদায় করা কষ্টকর। আপনাকে বলা হচ্ছে মসজিদে আসেন না কেন বা ফজরের সালাত পড়েন না কেন, আপনি বিভিন্ন অজুহাত দাঁড় করাচ্ছেন। আপনি ভুলে গেছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি ভুলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইশার সালাত ফজরের সালাত আদায় করবে না সেই মুনাফিক। তার মানে রাসূলের ভাষায়, আপনার নবীর ভাষায়, আপনার রাসূলের ভাষায় আপনি মুনাফিক হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাফের মধ্যে বলছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের, আপনি আপনার প্রভুর তাসবিহ পাঠ করুন, আপনার প্রভু আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার পূর্বে, ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ডুবার পূর্বে। তাহলে কোন দুই সালাত? একটা হচ্ছে সূর্য ওঠার পূর্বে আমরা কোন সালাত আদায় করি? ফজরের সালাত। আর সূর্য ডুবার পূর্বে আমরা কোন সালাত আদায় করি? আসরের সালাত। এই দুই সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাফের মধ্যে বলে দিয়েছেন। আমি শুরুতেই বলেছি প্রত্যেকটা সালাত আপনার জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের উপরে দুইটা সালাত আদায় করা অত্যন্ত কঠিন। একটা হচ্ছে ফজর, একটা হচ্ছে ইশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আশা করি মুয়াজ্জিন আযান দিবে, মুয়াজ্জিনের আযানের পরে আমি আরেকজন লোককে ইমামতের দায়িত্ব দিয়ে আমি ওই লোকদের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেই যারা আযান শোনার পরেও মসজিদে উপস্থিত হয় না। আপনাকে তো আমরা শুধুমাত্র স্বাভাবিকভাবে ডাকছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়ি উড়িয়ে দিতে চেয়েছেন। আমাদের চাইতে কঠোর কথা বলেছেন তিনি। আপনি আমার কথায় কষ্ট নিয়েন না, আপনি মনে করিয়েন না যে আমি ফজর পড়তে আসিনি দেখে হুজুর আমাকে এইভাবে কথা শোনাচ্ছে। আমি আপনাকে শুধুমাত্র রাসূলের কথাগুলোর অনুবাদ করে শোনাচ্ছি। আমি তো আপনাকে সাধারণভাবে সালাতের দাগ দিচ্ছি, আমি আপনাকে সাধারণভাবে সালাতের দাওয়াত দিচ্ছি। আমি বলছি আপনাকে মসজিদে এসে ফজর পড়তে হবে, আমি বলছি আপনাকে মসজিদে এসে ইশার সালাত আদায় করতে হবে। আর আল্লাহ রাসূল বলছেন আমি আশা করি, আমার ইচ্ছা হয় আযানের পরে আমি আমার জায়গায় অন্য একজনকে ইমামতের দায়িত্ব দিয়ে আমি ওই লোকদের বাড়ি পুড়িয়ে দিয়ে আসি যারা আযান শোনার পরেও মসজিদে আসে নাই। হাদিস বুখারী।
নেন এবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুনা মা ফিহা, যদি মানুষ জানতো ফজরের সালাতে এবং এশার সালাতের ফজিলত কতখানি, যদি মানুষ এটা জানতো, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। যদি মানুষ জানতো ফজরের সালাতে এশার সালাতের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য কত বেশি, এটা যদি মানুষ বুঝতো, তাহলে কষ্ট করে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও মানুষ মসজিদে এসে সালাত আদায় করত। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আপনি আমি জানি না, আপনি আমি বুঝি না যে ফজরের সালাতে এশার সালাতের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য কত বেশি। আপনি আমি জানি না, আপনি আমি বুঝি না যে এশার সালাত, ফজরের সালাত আদায় না করলে কি শাস্তি হবে। জানি না, বুঝি না, বিধায় মসজিদে উপস্থিত হই না। চলুন একবার দেখে আসি, কয়েকটা হাদিসের অনুবাদ করে আসি, দেখি ফজরের সালাতের গুরুত্ব কি রয়েছে, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের, এশার সালাতের গুরুত্ব এত দিয়েছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফিল জামাআতি ফাকান্নামা সাল্লাল্লা নিসফুল লাইল, যেই ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, সে অর্ধেক রাত্রি সালাত আদায় করার সমান সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। পুরো রাতটাকে আপনি দুই ভাগে ভাগ করে নেন। যখন আপনি এশার সালাত জামাতের সাথে আদায় করলেন, এই অর্ধেক রাত ইবাদত করলে যেই সওয়াব হবে, এশার সালাত জামাতের সাথে আদায় করলে সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লাস সুবহা ফিল জামাআতি, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সারা রাত ইবাদত করলে যেই সওয়াব লাভ করা যায়, ফজরের সালাত জামাতের সাথে আদায় করলে সেই সওয়াব লাভ করা যাবে। সুবহানাল্লাহ। এশার সালাত জামাতের সাথে আদায় করবেন, অর্ধেক রাত ইবাদতের সমান সওয়াব পেয়ে যাবেন। আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করবেন, বাকি অর্ধেক রাতের সমান সওয়াব পেয়ে যাবেন। এবার হয়ে গেল পূর্ণ রাত। পুরো রাত ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যাবে, আপনি শুধুমাত্র এশার সালাত, ফজরের সালাত জামাতের সাথে আদায় করার কারণে আপনি এই পুরো রাত ইবাদতের সমান সওয়াব পেয়ে যাবেন। অথচ আপনি ঘুমিয়েছিলেন, আপনি এশার সালাতের পরে ঘুমিয়ে গেছেন, ফজরের আযান হয়েছে, উঠে মসজিদে চলে এসেছেন, বাকি সময়টা আপনি ঘুমিয়েছেন, বাকি সময় আপনি ইবাদত করেন নাই। কিন্তু এশার সালাত, ফজরের সালাত জামাতের সাথে আদায় করার কারণে এই ঘুমটাকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। গুরুত্ব দেখেন, কত গুরুত্ব, কত তাৎপর্য। এমনি এমনি আল্লাহ রাসূল বলেন নাই যে যদি মানুষ জানতো ফজরের সালাতে এবং এশারের সালাতের গুরুত্ব কতখানি বেশি, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। তিনি এমনি এমনি বলেন। আপনার আমার জানার ভুল রয়েছে, আপনার আমার বোঝার ভুল রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইয়ালিজান নার আহাদুন, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সাল্লা ক্বাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগের সালাত আদায় করবে, সূর্য ডুবার আগের সালাত আদায় করবে, অর্থাৎ ইয়ানি আল ফজর ওয়াল আসর, ফজরের সালাত এবং আসরের সালাত। যেই ব্যক্তি
ফজরের সালাত আসরের সালাত আদায় করবে, জাহান্নামের আগুন ওই ব্যক্তিকে স্পর্শ করবে। ফজরের আরেকটা গুরুত্ব এখানে চলে আসলো। আসর আপনি আদায় করছেন ঠিক আছে, কিন্তু ফজরে আপনার ঘুম ভাঙে না, আপনি ফজর আদায় করতে আসছেন না। আল্লাহ রাসূল বলছেন আপনি আসরও পড়বেন ফজরও পড়বেন, তাহলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে গেল, তার জিম্মেদার আল্লাহর উপরে। জিম্মেদার মানে আপনি এখন সারা দিন কি কি করবেন, কি কি করছেন, কোথায় আপনার কি প্রয়োজন, এগুলো সব তার দায়িত্ব আল্লাহর উপরে। আপনার রিজিকের প্রয়োজন, আপনার বরকতের প্রয়োজন, আপনার রহমতের প্রয়োজন, আপনার মাগফিরাতের প্রয়োজন, আপনার যেটা প্রয়োজন তার দায়িত্ব এবার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। কেননা আপনি এখন আল্লাহর জিম্মায়। আর আল্লাহর জিম্মায় মানে আপনাকে বিপদ আপদ থেকেও রক্ষা করবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা আপনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আপনি তো ফজরে ঘুম থেকেই উঠেন না, আপনার ফজরে ঘুম ভাঙে না, তাহলে আপনার রিজিকে বরকত আসবে কিভাবে? আপনি মাসে 50,000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম করছেন, তারপরেও মাস শেষে আপনার পকেট ফাঁকা, আপনার পকেটে টাকা নাই। আপনি বুঝেও আসছে না আপনার যে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করছি, তারপরেও আমার অভাব কাটে না কেন, আমার অভাব দূর হয় না কেন? আপনি এই হিসাবই আপনি করতে পারছেন না। আপনার বুঝেই আসে না যে আমার ব্যবসায় বা আমার আয় উপার্জনে বরকত হচ্ছে না কেন, আপনি বুঝতেই পারছেন না। আপনার ব্যবসায় আপনার আয় উপার্জনে বরকত না আসার এই একটা কারণ, আপনি ফজরের সালাত আদায় করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের পর থেকে এই সময়টাতে বরকত নাজিল হয়। ফজরের পর থেকে এই সময়টাতে বরকত নাজিল হয়। আপনি বরকত যদি অর্জন করতে চান, আপনাকে ফজরের সালাত আদায় করে তারপরে ঘুমানো যাবে। আপনি যদি বরকত অর্জন করতে চান, ফজরের সালাত আদায় করার পরে আপনি ঘুমাতে পারবেন না, কেননা ওটা বরকত নাজিলের সময়। আপনার তো আগে থেকেই ঘুম ভাঙে না, আপনি বরকত পাবেন কিভাবে? আপনি লাখ লাখ টাকা ইনকাম করলেও আপনার জীবনে অভাব দূর হবে। বরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিজিকে বরকত না থাকলে আপনি লাখ লাখ টাকা কামাই করলেও আপনার জীবনে আপনার অভাব দূর হবে না। আর আপনার রিজিকে যদি বরকত থাকে, আপনার 5,000 টাকায় মাস পার হয়ে চলে যাবে, আপনি টেরি পাবেন। এটা বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতু বিন নাহারি ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন তোমাদের সারা দিনের হিসাব দেখার জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে তোমাদের উপরে ভাগ করে দিয়েছেন 2 ভাগে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজর। এই ফেরেশতারা একত্রিত হয় ফজরের সালাতে, আসরের সালাতে। ফেরেশতাদের 2টা দল। এক দল আসরের সময় আকাশ থেকে নেমে আসবে, ওই সময় থেকে তারা হিসাব লেখা শুরু করবে, আপনাকে দেখা শুরু করবে। এরা দায়িত্ব পালন করবে ফজর পর্যন্ত। ফজরে আরেক দল আকাশ থেকে নেমে আসবে, ওই দল যখন আকাশ থেকে নেমে আসবে তখন এরা দুনিয়া থেকে উঠে যাবে। তো আপনার দুনিয়াবি অফিসে আপনার যদি ডিউটি ভাগ করে দেওয়া থাকে সকাল 8টা থেকে রাত 8টা, তো সকাল 8টায় যখন আপনি ডিউটিতে যাবেন, অবশ্যই আপনাকে আধা ঘন্টা বা 20 মিনিট আগে অফিসে উপস্থিত হতে হবে কাজ বুঝে নেওয়ার জন্য। আবার যিনি রাত 8টায় ডিউটিতে যাবেন তাকেও
8টার আধা ঘন্টা বা 20 মিনিট আগে অফিসে উপস্থিত হতে হবে কাজ বুঝিয়ে নেওয়ার জন্য। ফেরেশতাদের বিধানটাও কিন্তু ঠিক এরকম। ফেরেশতাদেরকেও আল্লাহ ঠিক এইভাবেই নিযুক্ত করে দিয়েছেন। আসরে যেই ফেরেশতাগুলো নেমে আসবে সারা রাত তারা এখানে থাকবে ফজর পর্যন্ত। তারা উঠে যাওয়ার আগে আকাশ থেকে একদল ফেরেশতা দুনিয়ায় নেমে আসবে। এরা আবার দায়িত্ব পালন করবে একদম আসর পর্যন্ত। আসরের সময় আরেকদল ফেরেশতা তখন দুনিয়ায় নেমে আসবে। এইভাবে তারা দিনে 2 বার আপনার উপরে এইভাবে দায়িত্ব পালন করে। এইভাবে ফেরেশতারা আপনার উপরে দায়িত্ব পালন করে। তো যখন এই ফেরেশতাগুলো আল্লাহর নিকটে ফিরে যায়, ডিউটি শেষ করে যখন আল্লাহর নিকটে ফিরে যায়, আল্লাহ তখন তাদেরকে প্রশ্ন করে, কাইফা তারাকতুম ইবাদি, ফেরেশতা তুমি আমার বান্দাকে কিভাবে রেখে আসলে, কি অবস্থায় রেখে এসেছো? তো ফেরেশতা বলবে, আল্লাহ আমি বা আমরা তাদেরকে রেখে এসেছি তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তারা সালাত আদায় করছে এই অবস্থায় আমরা তাদেরকে রেখে এসেছি। ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছে। এবার আপনি বুঝেন, আপনি যখন আসরের সালাতের জন্য মসজিদে উপস্থিত হয়েছেন বা সালাত আদায় করছেন, এই অবস্থায় একদল ফেরেশতা নেমে আসলো আর একদল ফেরেশতা উঠে চলে গেল। তো যারা নেমে আসলো তারা এখন দেখছে যে আপনি সালাত আদায় করছেন। এরা দায়িত্ব পালন করবে ফজর পর্যন্ত। ফজরে আপনি সালাত শুরু করেছেন বা মসজিদে উপস্থিত হয়েছেন, এই অবস্থায় এই দল এবার আকাশে চলে যাচ্ছে। যখন তারা চলে যাচ্ছে তখন আপনি সালাত আদায় করছেন। আল্লাহ প্রশ্ন করবেন, আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতা বলবে, আল্লাহ যখন গিয়েছিলাম তখনও সালাত আদায় করছিল, আবার যখন চলে আসলাম তখনও তারা সালাত আদায় করছিল। আল্লাহু আকবার। আর আপনি যদি সালাত আদায় না করে অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, ঘুমের বা অন্য কাজে ব্যস্ত হয়ে আছেন, তো ফেরেশতা গিয়ে কি আপনার নামে মিথ্যা কথা বলবে? সে তো সত্যি কথা বলবে যে আল্লাহ দেখে আসলাম ও ঘুমিয়ে আছে, আমি যখন যাই তখন দুনিয়াবি কাজে ব্যস্ত ছিল, যখন চলে আসলাম তখন ঘুমিয়েছিল, সে সালাত আদায় করেনি। তাহলে আল্লাহর দরবারে নিয়মিতভাবে আপনি একজন বেনামাজি হিসাবে আপনার নাম উঠে যাচ্ছে নিয়মিতভাবে। আপনি গুরুত্ব বুঝছেন না, আপনি তাৎপর্য বুঝছেন না, আপনার মধ্যে মুনাফিকের কিছুটা গুণ ঢুকে গেছে। আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা 40 ইয়াওমান ফিল জামাআতি ওয়া ইউদরিকু তাকবীরুল উলা ওয়া ইউদরিকু তাকবীরাতুল উলা, যেই ব্যক্তি টানা 40 দিন ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, প্রথম তাকবীর পাবে বা প্রথম তাকবীরের সাথেই টানা 40 দিন যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, কানাত লাহু বারাতান, তার জন্য 2টা সুসংবাদ রয়েছে। এক, সে 2টা জায়গা থেকে মুক্তি পাবে। বারাতুম মিনান নার, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। অবারাতুম মিনান নিফাক, সে মুনাফিকি থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। টানা 40 দিন ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে হবে প্রথম তাকবীরের সাথে। প্রথম তাকবীর মানে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, মুয়াজ্জিন ইকামত দেওয়ার পরে ইমাম আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধছে, এটা হচ্ছে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীর। আপনি যদি এই তাকবীরের সাথে টানা 40 দিন ফজরের সালাত আদায় করতে পারেন, আপনি জাহান্নাম থেকে মুক্ত, আপনি মুনাফিকি থেকে মুক্ত। আল্লাহ রাসূল আপনার জন্য এই সুযোগটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অবশ্যই গুরুত্বপূর্ণ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মুশাইয়িনা ফিল যুলমি ইলাল মসজিদি, যেই ব্যক্তি অন্ধকারে মসজিদে এসে উপস্থিত হবে
তার জন্য সুসংবাদ। সুসংবাদটা কি? বিন্নুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, অন্ধকারে যেই ব্যক্তি মসজিদে এসে উপস্থিত হবে কিয়ামতের মাঠে আল্লাহ তার জন্য পূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন। তো অন্ধকার থাকে কোন সময়? এশার সময়ে আর ফজরের সময়। আপনি লাইট নিয়ে এসেছেন বা রাস্তায় অনেক লাইট জ্বলছে, এটা বিষয় না, সময়টা তো অন্ধকারের। এশার সময় ফজরের সময়টা তো অন্ধকারের। তো এই সময়ে, এই অন্ধকার সময়ে যেই ব্যক্তি মসজিদে আসবে তার জন্য সুসংবাদ, আল্লাহ তার জন্য কিয়ামতের অন্ধকার মাঠে পূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন। ঘুম ভাঙে না আপনার? দেখেন তো আজকে থেকে ঘুম ভাঙে কিনা। ঘুম ভাঙানো উচিত, ঘুম ভাঙানো দরকার। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুইটা শীতল সময়ে সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সারাদিন অনেক গরম থেকে থাকে, সারাদিন অনেক গরম থাকে, সূর্যের প্রখর তাপ থাকে, তবে দুইটা শীতল সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুইটা শীতল সময়ে সালাত আদায় করবে, অর্থাৎ ইশার সালাত, ফজরের সালাত, যেই ব্যক্তি এই দুই সময়ে সালাত আদায় করবে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। আপনার ঘুম ভাঙে না, ঘুম ভাঙবে কিভাবে? আপনি ঘুমাচ্ছেন দেরি করে, আপনি মানে আপনার নিয়ম নীতিতেই ভুল রয়েছে, আপনি জীবনযাপন করছেন ভুলভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে, ইশার সালাতের পূর্বে ঘুমানোটাকে অপছন্দ করতেন। ওয়াল কালামু বাদাহা, ইশার সালাতের পরে কথা বলাটা অপছন্দ করতেন। তার মানে ইশার সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার কোরআন তেলাওয়াতের পর পরে ঘুমিয়ে যেতেন। এটা আল্লাহ রাসূলের নীতি, এটা ছিল আল্লাহ রাসূলের নীতি। তিনি ইশার পরে এভাবে আপনার আমার মতো সময় নষ্ট করতেন না। আপনাদের চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষের রাতের খাবার তার ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে শেষ করা উচিত। এটা আপনাদের চিকিৎসা বিজ্ঞান বলছে, আপনাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কথা। তো আপনি ইশার সালাতের পূর্বে রাতের খাবার শেষ করেন, এরপরে আজান হলো, মসজিদে আসেন, সালাত আদায় করেন, করার পরে এবার বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল যা যা করতেন, আল্লাহ রাসূল কি করতেন? তিনি সূরা সাজদা তেলাওয়াত করতেন, সূরা মুলক তেলাওয়াত করতেন, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে শরীরে ফু দিয়ে এরপরে তিনি শুয়ে পড়তেন। শুয়ে শুয়ে তিনি আয়াতুল কুরসি পড়তেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন, তারপরে আস্তাগফিরুল্লাহ সহ আনুষঙ্গিক যতক্ষণ ঘুম না আসে আনুষঙ্গিক জিকির আজকার করে এক সময় আল্লাহ রাসূল ঘুমিয়ে যেতেন। আপনাকে আমাকে এরকমই কিছু করতে হবে। আপনি এত আগে পারছেন না, ঠিক আছে, আপনি 9টা, 9:30, 10টার মধ্যে ঘুমিয়ে যান। আপনি যদি এর মধ্যেও ঘুমাতে পারেন তারপরেও কিন্তু আপনি ফজরে উঠতে পারবেন। কেননা আপনাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কথা হচ্ছে রাত 9টা থেকে রাত 12টা এই সময়ের ঘুমটা 1 ঘন্টা ঘুম সমান 3 ঘন্টার সময়। এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণার ফল যে এই সময়টাতে যদি আপনি 1 ঘন্টা ঘুমাতে পারেন তাহলে অন্য সময় 3 ঘন্টা ঘুমালে যে উপকার পাবেন এই সময়টাতে 1 ঘন্টা ঘুমালে সেই উপকার পাবেন। তো আপনি যদি এখন 9টার সময় ঘুমিয়ে যান বা 10টার সময় ঘুমিয়ে যান, 12টা বাজতে বাজতে আপনার ঘুম মোটামুটি একটা পূর্ণতা পেয়ে যাবে। এরপরে আপনি আরো কিছুক্ষণ ঘুমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করতেন।
ইনশাআল্লাহ ফজরে আপনি উঠতে পারবেন। আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী আপনাকে ঘুমাতে হবে। আপনি ঘুমাচ্ছেন টিভি দেখতে দেখতে, দোয়া করছেন না, টিভির সাউন্ড, গানের সাউন্ড আপনার কানে ঢুকেছে, আপনার ঘুম এসেছে। রাতে আপনার ঘুম আসে না যুবক, রাতে তোমার ঘুম আসে না, তুমি কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে রেখে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছ। বলো তোমার কানের ভিতরে ফজরের আজান ঢুকবে কিভাবে? ওই কান তো শয়তানের কান হয়ে গেছে, ওটা তো কোনো মুসলমানের কান আর নাই, ওটা শয়তানের কান হয়ে গেছে। আপনাকে বলছি, আপনি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন, আপনার কানে টিভির সাউন্ড ঢুকেছে, তারপরে আপনি ঘুমিয়েছেন, ওই কানে ফজরের আজান ঢুকবে কিভাবে? আপনি আল্লাহ রাসূলের এই নিয়ম মেনে দেখেন তো কি করবেন। আপনি রাতে ঘুমানোর আগে সুন্দর করে উযু করবেন, উযু করে এরপরে আপনি ডান কাঁধে বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আপনি এবার শুয়ে পড়েন। শোয়ার পরে আপনি এবার প্রথমেই পড়েন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি শেষ হয়ে গেল, আপনি এবার পড়েন সূরা বাকারার শেষ 2 আয়াত। এরপরে আপনি এবার চিত হয়ে শুয়ে প্রথমে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে আপনার 2 হাত একত্রিত করে হাতে 3 বার ফু দিবেন। দেওয়ার পরে আপনার হাত যতদূর যায় আপনার শরীরটাকে মাসাহা করুন, এরকম করে করুন 3 বার। এরপরে আপনি আমার ডান কাঁধে হয়ে যান, হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার সারা দিনের পাপের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করুন। করতে 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 এক সময় ঘুমিয়ে যান। দেখেন, এই নিয়মে যদি আপনি ঘুমাতে পারেন, আপনার ঘুম ভাঙবেই, ফজরের আজান আপনার কানে ঢুকবেই ঢুকবে ইনশাআল্লাহ। আর এই ঘুমটাই হচ্ছে ইবাদতের ঘুম, এই ঘুমটাই হচ্ছে ইবাদতের ঘুম। এমন নয় যে আমি কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাব আর এই ঘুমটাকে আল্লাহ আমার ইবাদত হিসেবে কবুল করবে, এই চিন্তা আপনার মনের মধ্যে আপনি আনিয়ে নেন, এই চিন্তা আপনার মনের মধ্যে আনিয়েন না। সম্মানিত উপস্থিতি, ফজরের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজুহাত দিচ্ছেন ঠান্ডার জন্য মসজিদে আসতে পারি না, উযু করতে কষ্ট হয়। দেখেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই কষ্টটার জন্য কিছু বলেছেন কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলবো না যেই আমলের মাধ্যমে আল্লাহ মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, মানুষের সম্মান, মানুষের মর্যাদা বৃদ্ধি করে দিবেন? সাহাবারা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জানিয়ে দিন, শিখিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাহুল উযু আনিল আলাল মাকারিহ, কষ্ট হলেও যেই ব্যক্তি উযু করবে, কষ্ট হলেও যেই ব্যক্তি উযু করবে, এই উযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন, তার সম্মান, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আপনি বলছেন ফজরে উযু করতে আমার কষ্ট হয়, আল্লাহ রাসূল বলছেন কষ্ট হলেও যেই ব্যক্তি উযু করবে, এই উযুর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মিটিয়ে দিবেন, আল্লাহ তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তাহলে আপনার এই কষ্টের ফল আপনি পাচ্ছেন কিনা বলুন। এরপরে তিনি বলছেন, ওয়াকাসরাতুল খুতাই ইলাল মসজিদ, যেই ব্যক্তি নিয়মিত বেশি বেশি মসজিদে যাতায়াত করবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ওয়াক্ত সালাত শেষ হয়ে গেল, সে অপেক্ষা করবে আরেক ওয়াক্তের সালাতের সময় কখন হবে, আমি আবার মসজিদে যাব। এই চিন্তা, এই ভাবনা, এই নীতি যেই ব্যক্তির মধ্যে থাকবে, এই বেশি বেশি করে মসজিদে আসার ফলে, সালাতে আসার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন, তার সম্মান, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় স্থান দান করবেন।
মসজিদ, যেই ব্যক্তির অন্তর, যেই ব্যক্তির হৃদয় মসজিদের সাথে ঝুলানো আছে, অর্থাৎ এক ওয়াক্ত সালাত শেষ করে সে বাড়ি বের হয়ে চলে যাচ্ছে, আবার চিন্তা করছে কখন সালাতের সময় হবে, আমি আবার মসজিদে আসবো। যেই ব্যক্তির মধ্যে এই নীতি, এই চিন্তা ভাবনা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার ভুল হচ্ছে এটাই চূড়ান্ত, এটাই বাস্তব। আপনার খারাপ লাগলেও আপনাকে মেনে নিতে হবে যে আপনি ফজরের সালাতে উপস্থিত না হয়ে আপনি মুনাফিকের মতো কাজ করছেন। এটা আমার ভাষা না, এটা আল্লাহ রাসূলের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ ঘুমিয়ে যায়, শয়তান তখন তার মাথার কাছে এসে তার মাথায় 3টা গিট দিয়ে দেয় এবং তার মাথায়, তার পিঠে হাত বোলাতে বোলাতে বলতে থাকে, আলাইকা লাইলান তাবিল, রাত এখনো অনেক বাকি, তারপর ঘুমিয়ে থাকো, রাত এখনো অনেক বাকি, ঘুমিয়ে থাকো। ফাইন ইস্তাইকাযা, যখন একজন মানুষের ঘুম ভেঙে যাবে, ওয়া যাকারা ইসমাল্লাহ, আল্লাহর জিকির করবে, অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া যখন পাঠ করবে, ইনহাল্লাত উকদাতান, তার একটা গিট খুলে যাবে। শয়তান গিট দিয়েছিল 3টা, এই গিটের কারণেই মানুষের শরীরে অলসতা থেকে থাকে। এই গিটের কারণেই আপনি আপনার কাজে শক্তি পান না, আপনি আপনার কাজে এনার্জি পান না। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার দোয়া পড়লেন, একটা গিট খুলে গেল। ফাইন তাওয়াজ্জা, এরপরে আপনি উযু করলেন, সুন্দরভাবে উযু করলেন, ইনহাল্লাত উকদাতান, আরেকটা গিট খুলে গেল। ওয়াইন সাল্লাহ, এরপরে যখন আপনি সালাত আদায় করবেন, তখন ইনহাল্লাত উকদাতান, বাকি যেই আরেকটা গিট ছিল সেই গিটটাও খুলে গেল। শয়তান গিট দিয়েছিল 3টা, ঘুম থেকে উঠে দোয়া পড়বেন, একটা গিট খুলে যাবে, এরপরে উযু করবেন, আরেকটা গিট খুলে যাবে, এরপরে আপনি যখন সালাত আদায় করবেন আপনার 3টা গিট খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোক সকাল করবে প্রফুল্ল মনে, উৎফুল্ল মনে, একটা প্রশান্তি নিয়ে। আর যেই ব্যক্তি উঠলো না, থেকে গেল, সালাতের সময় যখন পার হয়ে গেল, শয়তান তখন তার কানে, তার মুখের উপরে প্রস্রাব করে দেয়। এই লোক সকাল করে অলসতা নিয়ে এবং শক্তিহীন ভাবে, একটা অশান্তি নিয়ে এই লোক সকাল করে। এর প্রমাণ আপনি নিজে, আপনি এতক্ষণ ধরে ঘুমিয়েছেন, 8টার সময় আপনার ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠার পরে বিছানা থেকে আর উঠতেই মনে হয় না, উঠতেই মন চায় না, কেমন যেন মনে হচ্ছে শরীরে ক্লান্তি ভাব, ঘুম থেকে কেবলই উঠলাম কিন্তু মনে হচ্ছে আবার ঘুমাতে হবে। ওই যে শয়তানের পেশাব আপনার চোখে মুখে কানে লেগে আছে, এই প্রস্রাব লেগে থাকার কারণে আপনার শরীরে আপনি প্রফুল্লতা পাচ্ছেন না, আপনার শরীরে আপনি শক্তি পাচ্ছেন না, আপনার অলসতা কাটছে না। এর প্রমাণ আপনি নিজে। আপনি চেষ্টা করে দেখুন, আপনি পার্থক্যটা নিজে বিবেচনা করুন। আপনি আগামীকালকে ফজরের সালাতে মসজিদে উপস্থিত হবেন, সালাত আদায় করবেন, করার পরে আর ঘুমাবেন না। দেখেন তো সকালটা কেমন কাটে, আপনার সকালটা কেমন কাটে। আর এই যে আপনি 8টা-9টার সময় ঘুম থেকে উঠছেন, তারপরে আপনার সকালটা কেমন কাটছে, একবার চিন্তা করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনার ঘুম ভাঙছে না, এটাতে ক্ষতি আমার হচ্ছে না, ক্ষতি আপনার নিজের হচ্ছে। আপনি ফজরের সালাতে অংশগ্রহণ না করার কারণে প্রথমত আপনাকে আল্লাহ রাসূল মুনাফিক বলেছেন, দ্বিতীয়ত ফজরের সালাতে অংশগ্রহণ না করার কারণে আপনি আপনার রিজিকের বরকত থেকে বঞ্চিত হচ্ছেন। এই ক্ষতি কার? এটা আপনার ক্ষতি, এটা আমার ক্ষতি না। এরপরে আপনি এই যে আরো দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আপনার সারাটা দিন আপনার শরীরে ক্লান্তি লেগে থাকছে, আপনার শরীরে আপনি শক্তি খুঁজে পাচ্ছেন না, কাজে
আপনি এনার্জি পাচ্ছেন না, এটাও আপনারই ক্ষতি, আমার ক্ষতি না। যার কারণে আপনার উচিত প্রতিদিন ফজরের সালাতে অংশগ্রহণ করা।